বিরোধী দলের ভূমিকা নিয়ে ভাই একটু কথা বলছিলেন। অধ্যাদেশের সময় গুম অধ্যাদেশের ব্যাপারে এবং গণভোট অধ্যাদেশের ব্যাপারে ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার আরমান অত্যন্ত সুচিন্তিত সময় নিয়ে বক্তব্য রেখেছেন। ওনার কেন মনে হলো যে এটা একটা স্পেসিফিক জায়গায় বলা হয়েছে, একটা বিল 10-20 মিনিট আগে টেবিলে সার্ভ করা হয়েছিল, সেটা নিয়ে যখন মতামত চাওয়া হয়েছে আমির জামাত দাঁড়িয়ে ওটার কথা বলেছেন, কিন্তু অধ্যাদেশের ব্যাপারে জামাতের অবস্থান ক্লিয়ার ছিল এবং জামাতের পক্ষে এমপিরা সুস্পষ্ট বক্তব্য রেখেছেন। আপনি যেটা জিজ্ঞেস করছিলেন সেটা হচ্ছে আজকে মুক্তিযুদ্ধের ব্যাপারে সংসদে বিতর্ক। ক্রনোলজিটা এরকম ছিল, আমিও বক্তব্যগুলো দেখছিলাম। প্রথমে যখন এই বিষয়টি জনাব ফজলুর রহমানের কাছ থেকে আসলো, তিনি বক্তব্য রাখার পরে শাহজাহান খান, চট্টগ্রামের শাহজাহান খান বক্তব্য রাখলেন এবং আমিরে জামাত তার বক্তব্য যখন দিচ্ছিলেন তখন সরকারি দল থেকে চিৎকার করা শুরু হয় এবং এরপরে বিশৃঙ্খলাটা শুরু হয়। একটু ভুল হচ্ছে, ফজলুর রহমানের বক্তব্যের সময় ব্যাপক বিশৃঙ্খলা, তখন কিন্তু স্পিকার দাঁড়ান নাই। না, হ্যাঁ, তখন দাঁড়িয়েছেন এবং 10 মিনিট জামায়াতের এই হইচইয়ের কারণে ফজলুর রহমানকে বাধা দেওয়ার কারণে সংসদের কার্যক্রম ব্যাহত হয়। পরে থেমার পরে আবার 3 মিনিট টাইম পরে ফজলুর রহমানকে দিয়েছেন ওই অনুরোধ করে যে আপনারা ওনার কাউন্টার দিবেন, আপনারা আমরা দরকার হইলে তদন্ত করে এক্সপান্স করব, তবু ওনাকে বলতে দেন। এটা বিশৃঙ্খলাটা হয়েছে ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করেই। জি, কিন্তু ওনার বক্তব্যে কিছু, আমি বলবো যে উনি হয়তো অশ্লীল কথা বলেন নাই, কিন্তু কিছু আক্রমণাত্মক ভাষা ছিল, যে এই মুক্তিযোদ্ধার পরিবার হলে কখনো জামাত করতে পারে না, এই ধরনের কথাবার্তা বলেছেন। হ্যাঁ, তার ধারণা, সে তো বলতেই পারে। সেটা কিন্তু একদিন স্পিকার সংসদে এটা বলেছেন যে আমি কিন্তু ওই পাশেও মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি, তাই না? না আসছে, আমি আপনার কথাতে এগ্রি করি। আপা ফজলুর রহমানও বলেছেন যে আমি ওপাশে হচ্ছে যখন জামাতের, আমি তাকে বলেছে যে তিনি ওই পরিবারের। জি, এবং এখানে আমি বলবো যে জনাব, না এটা তো আমি বলছি, গালি দেন নাই। কোন বিবেকবান মানুষ ৭১-এ পরাজিত শক্তি তাদের দল করতে পারে না, এটা আমার একটা বয়ান, এটা কোনো গালি। আপনি বলবেন হ্যাঁ আপনার এটা মনে হয়, আপনার মনে হয়নি, এটা জবাব দিয়েছেন জনাব শাহজাহান খান, জবাব দিয়েছেন। এবং সংসদে যেটা হয়েছে সেটাকেও আপনি নিন্দনীয় বলতে পারেন না। পয়েন্ট অফ অর্ডারে যখন দাঁড়াতে চেয়েছেন তারা হয়তো কথা বলেছেন, স্পিকার এটাকে থামিয়েছেন, এইটা পুরাটা অগণতান্ত্রিক আচরণ না, তাই না? এক্সট্রিমলি সরি আপনার মধ্যে ইন্টারাপ্ট করছি। আপনি এমপি হবেন এবং সংসদে যাবেন, আপনি কি এটা সাপোর্ট করেন? একজন এমপি সে বক্তব্য দেওয়ার সময় অন্য দলের সবাই দাঁড়িয়ে হইচই করবে, এটা উচিত? আমি এটা কোনোদিন সাপোর্ট করি না। ওইটাই আমি বলেছি, ফজলুর রহমান যা বলছেন অত্যন্ত অগ্রহণযোগ্য হলো, আপনারা পরে জবাব দিবেন। আপনারা বিশৃঙ্খলা কেন? ভাই আমি